বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল মন ব্লগে অনেক 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 স্বাগত। আমি বিকেলবেলা থেকে আমার এই ব্লগিংটা শুরু করলাম। 4টে বাজে জামা কাপড় নিতে এসেছিলাম। এই যে জামা কাপড় শুকিয়ে গেছে, আজকে কম ছিল, বেশি জামা কাপড় ছিল না। ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে তোমাদের সাথে একটু গল্প করছি আর আমার ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আজকে রোদ দিয়েছে ভালোই, আজও রোদ দিয়েছে ভালো। আর এখন তো একটু ঠান্ডাটা কম লাগছে, জানি না বিকেলবেলায় মানে সন্ধে হলে কি হবে। সন্ধেবেলায় একটু বেরোবার আবারও ইচ্ছে আছে, দেখি একটু ঘুরে আসবো। দেখি ভালো লাগছে না, মনে হচ্ছে একটু কোথাও ঘুরে আসি। অবশ্য যাব ফেব্রুয়ারি মাসে, আমরা বৃন্দাবন যাব। ফেব্রুয়ারিতে আমার 5 তারিখে আমাদের টিকিট আছে, আমরা বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে ভাল লাগে। কার কার বৃন্দাবন যেতে ভাল লাগে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবে। বৃন্দাবন জায়গাটা এমনই না, বারবার যেতে ইচ্ছে করে। আর আমি এর আগে বৃন্দাবন গেছি জানো তো, দিয়ে বারসানা যাইনি, এটাই হচ্ছে ব্যাপার। তো বারসানাটা আমার যাওয়ার খুবই ইচ্ছা, বারসানাটা আমি ঘুরে আসব। তো চলো নিচে যাওয়া যাক। ভালো লাগে ছাদে একটু ঘুরতে। এই যে কী সুন্দর না, আমাদের এখানেও যেন মনে হচ্ছে যেন পলিউশন হয়ে যাচ্ছে দিল্লির মতো। দিল্লিতে যেমন পলিউশন, আমাদের এখানেও যেন মনে হচ্ছে পলিউশন। বাবা পাখিগুলো ডাকছে, দেখো কী সুন্দর। আর ওই দেখো সূর্যটা, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে সূর্যটা? জানি না, এই যে সূর্যটা কী সুন্দর লাগছে একদম। ওই দেখো, আর ওই যে পায়রাগুলো খাচ্ছে, তোমাদেরকে দেখাই একটু করে। গাছগুলো জল দিয়ে দিয়েছি, গাছগুলো জল দেওয়া হয়ে গেছে আমার। জল দিলাম গাছগুলো, ফুলগুলো বেশ ভালো হয়েছে না? আরও লাগাতে হবে, কিন্তু কখন যে লাগাবো, নিয়ে আসো কর বাবা। এইটা আবার আর্ধেকের মতো ফুটেছে, কেন কে জানে। এগুলো বেশ বড় বড় ফুটেছে, দেখো। একটা দুটো তিনটে চারটেই হয়েছে, ওইগুলো যে কখন লাগানো হবে জানি না। চারটেই হয়েছে, আরও লাগাবার ইচ্ছা আছে। দেখো অ্যালোভেরাগুলোতে এই যে বললাম জল দিচ্ছি, জল দেওয়ার পর এখন এগুলো কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, বেশ একটু সবুজ সবুজ আবার হয়ে আসছে এই গাছগুলো। চলো কতক্ষণ ছাদে থাকবো। আর ওই দিকে ওটা আমাদের সেনকো গোল্ড দোকান হচ্ছে পুরো, এখনও কাজ হচ্ছে। কি আওয়াজ দেখো, চারিপাশটা দেখো, শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট আমাদের এখানে। কিন্তু ছাদে আসলে বেশ ভালো লাগে। গরমেও যখন খুব গরম পড়ে তখন আসি আমরা ছাদে, একটু করে থাকি গরমকালে। কিন্তু মশার কামড়ে আরও বিরক্তি লাগে। দেখো ওই যে বলি না, এত মানে ধুলো, পলিউশন এখানেও হয়ে যাচ্ছে একবারে গাড়িগুলোর ওপরে না। দেখো কীরকম গাড়িগুলোর ওপরে একদম ধুলো বসে গেছে। এই যে দোকান এখনও খোলেনি, খুলবে। সাউজি তো সকাল থেকেই খুলে রাখে। চলো, এই ওপর থেকে তাকালে না আমার কেমন লাগে জানো তো? এই দেখো, এই ওপর থেকে তাকালে না আমার পাটা কেমন শিরশির শিরশির করে। যাই হোক, চলো নিচে যাই, অনেক গল্প করলাম, নিচে যাই চলো। দরজাটা লাগিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ চলো, দরজা লাগিয়ে দিই, অন্ধকার হয়ে গেল। এটা তালাটা দিয়ে দিতে হয়, এই যে এটা লাগিয়ে দেওয়ার পর এরকম করে দিয়ে দিই তালাটা, তাহলেই হয়। আজকে জামা কাপড় নেই, শুকিয়ে গেছে। এই কটা শুকানো আছে, এগুলো নিয়ে চলে যাই, পরে গুছিয়ে নেবো। চলো চটিটা খুলে নিই। আজকে বৃহস্পতিবার, পুজো করেছি। আজকে অনেক দিন পর জানো তো, সেই ধুনো ধূপ হয় না, ওই ধুনো ধূপগুলো দিয়েছি, বেশ ভালো লাগছিল। দাঁড়াও এই শুকনো কাপড়গুলো তুলে নিই, এই দেখো পড়ে গেল। দাঁড়াও কাপড়গুলো তুলে নিই। এই আওয়াজ, চলো এগুলো থাকুক এখানে, এখন গোছাবো না, পরে গোছাবো। আমার এই ধুনোর গন্ধটা কী যে ভালো লাগে না, তোমাদেরকে কি বলবো। আজকে অনেক দিন পর সেই ধুনো ধূপগুলো দিয়েছি। এই দরজাটা লাগিয়ে দিই, তো এত ভালো লাগে, বেশ পুজো পুজো মনে হয়। আজ তো এই যে দেখো এখনও ধুয়ো ধুয়ো হয়ে আছে, বুঝতে পারছো? এই যে স্নান করিয়েছি আমার গপুকে, জামাগুলো সব ধুয়ে দিয়েছি। আমার গপুর প্যান্ট দেখো, এটা আবার গপু সোনার প্যান্ট, ছোট্ট মতো প্যান্ট। তো এই পুজো করেছিলাম, ধুনো দিয়েছি, ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। চলো সঙ্গে থাকো। একটু শুয়েছিলাম, দাঁড়াও লাইটটা জ্বালাই। এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখো লাইট বন্ধ করে কি ভালো লাগছে না? এই দেখো কি সুন্দর লাগছে। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। মেলা থেকে কত ধূপ নিয়ে এসেছিলাম, এই যে তোমাদেরকে বলেছিলাম কত ধূপ নিয়ে এসেছি, বিভিন্ন রকমের ধূপ নিয়ে এসেছি, গন্ধগুলো বেশ সুন্দর। এই যে সন্ধেবেলায় আমার সন্ধে দেওয়া হয়ে গেছে।
এই যে এই ধূপটা গন্ধটা খুব মিষ্টি গন্ধ। চলো ঠাকুর, এবার ঠাকুর সবাই ঘুমাবে, সন্ধে দেওয়া হয়ে গেছে। কৃষ্ণাজি হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, গোপাল আমার ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা আজকে একটু কম আছে মনে হচ্ছে। আজকে তো আর দুপুরবেলায় সেরকম রান্না করিনি। এই যে দুটো লেবু আবার আমার শাশুড়ি মা দিয়ে গেছে ছেলেকে খাওয়ার জন্যে। এই জলগুলো খেতে পাচ্ছি না, কি ঠান্ডা গো। আমার ছেলে বলেছে একটা ফ্লাক্স বার করতে হবে। এখন মনে করছি একটু চা খাবো। এখন খাবো কি একটু পরে, একটু সেই সন্ধে দিলাম তো, সন্ধে দিলাম তো একটু বসে নিই। চলো লাইটটা বন্ধ করে দিই, একটু সন্ধে দিলাম, ঘরটা বন্ধ থাকুক। ফ্লাক্সটা মনে হয় যেন তো ওই ওপরে, ওই বাংকারের ওপরে আছে, বার করতে হবে। ওইদিকে সবাই সন্ধে দিয়ে দিয়েছে, কাপড় জামাগুলো সেই তখন দেখলে তুলে নিয়ে এসেছি। কালকে এগুলো গোছানো হবে, আজ আর পারবো না। এখন একটু বসি, এর ঘরের লাইটটা বন্ধ করে দিই, এখন একটু বসি। ঠান্ডাটা কমলে ভালো হয়, ভাল লাগে না। এই যে আরেকজন শুয়ে আছে, কি দেখছে। আমি একটু বসি, তারপরে চা খেতে যাব। ও গাইজ, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ভাববে চোখে জল কেন, চোখে জলটা হচ্ছে তোমরা আমাকে ভালোবাসছো না ভালো করে, ওই জন্যে। আমার কমেন্ট করছো না, লাইক করছো না, একটু দেখছো না, আমাকে কমেন্টে জানাচ্ছ না যে আমার ভিডিও কেমন হচ্ছে, একটু জানাও ওই দুঃখতে। হ্যাঁ, না জোক। আমি কাটছি এখন পেঁয়াজ, এই যে কাটতে বসেছি, এই যে এখন আমি কাটতে বসেছি পেঁয়াজ। আমার ছেলে বললো, রাত্রেবেলা দুপুরবেলা খেয়ে এসেছি বাইরে, তো বললো আমি একটু চিকেন আনছি মা, চিকেন বানিয়ে দাও। তো এখন আমি বানাবো চিকেন রাত্রেবেলায়, কিন্তু আমি তো চিকেন খাই না। আমার ডিম কষা আছে, একটু ডিম কষা দিয়ে রুটি খেয়ে নেবো। জানি না, বললো ভাতও খেতে পারি রুটিও খেতে পারি, দেখা যাক কী হয়। তো চলো এখন আমি এই পেঁয়াজগুলো এখন এই সবে এতটা কেটেছি, এখনও আদা ছিলতে হবে, এখনও রসুন ছিলতে হবে। তো চলো এগুলো আগে ছিঁড়ে টিড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি আমার চিকেন। আমি বসিয়ে দিয়েছি রান্না। এই যে তখন তো কাটাকুটি করলে দেখলে এই নোংরাগুলো সমস্ত পড়ে আছে, এগুলো প্লাস্টিকে ভরতে হবে, রাত্রেবেলায় তো ফেলবো না। আর একটু আটা আছে, এই যে দেখি এটাতে কটা রুটি হয়, হয়ে যাবে মনে হয়। আর এই যে দেখো কেমন হয়েছে। আলু দিইনি জানো তো, কেন বলো তো, কষা কষা করবো বলে, ওই জন্য আলু দিইনি। গন্ধটা কিন্তু হেভি ছেড়েছে, কিন্তু আমি খাই না, এটাই হচ্ছে আফসোস। আগে খেতাম গো, এখন আর না খেতে পারি না। মানে চিকেনটা এখন একদম খেতে পারি না, মাটনটা খাই যদিও বা একটু, তো চিকেনটা খেতে পারি না। তো যাই হোক, এই থাকলো, এই রান্না হচ্ছে। এবার তারপরে রুটিটা করব, এই দিয়েই আজকে আমার ছেলের খাওয়া হবে। আর আমার ওই কালকের বললাম একটু ডিম কষা হয়তো আছে, আর ওই পেঁয়াজ পোস্ত আলু দিয়ে ওই পোস্ত করেছিলাম, ওটা দিয়ে খেয়ে নেবো। এই বাটিটা ধুতে হবে, আর এখানে ময়লাগুলো পড়ে আছে, এগুলো সমস্ত ফেলতে হবে। চলো এখানটা পরিষ্কার করে নিয়েছি, চলো এটা হোক রান্নাটা। ওটা করে নিয়েছি ছেলের জন্য। আর তখন দেখলে মাংসটা কষাচ্ছিলাম, কষানো হয়ে গেছে, হালকা গরম জল করে দিয়ে দিয়েছি, হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। আর এইদিকে যে পরোটা করছি, ওর খুব খিদে পেয়েছে, বললো মা আমার খিদে পেয়েছে, তো আমি পরোটাটা ওকে বানিয়ে দিয়ে দেবো। তারপরে আটা দেখছি নেই গো, এই যে কটা হয় সে কটা ওকে করে দিই, তারপরে আমি একটু মেখে আমার জন্য রুটি করে নেবো। তো আজকে তো এই পরোটা আর এই কষা কষা মাংস, দেখি ওকে দিয়ে দিই এই পরোটা। বাপরে গরম গো, হাতটা ইয়ে হয়ে যাচ্ছে। খুন্তিটা রাখলাম কোথায়, এই দেখো। তাও ঠান্ডাটা জানো তো অনেকটা কমেছে কাল থেকে, কালকে যেমন ঠান্ডাটা একদম ছিল, অনেকটা কমেছে। ওকে পরোটাটা বানিয়ে আর চিকেনটা ওকে দিয়ে আগে ওকে শান্ত করি, ওর খিদে পেয়েছে খুব। আমার দিয়ে দিলাম খেতে, এই যে কষা কষা মাংস, চিকেন আর ওর পরোটা। ওর খুব খিদে পেয়েছে, দেখি ওর কাছে রিভিউ কী পায়, কেমন হলো। ও ভালোবাসে খেতে। কেমন হয়েছে বেটা, ঠিক আছে? চলো। ও আমার কাছেই বসে পড়লো রান্নাঘরে, আর ওই ঘরে গেল না, বলছিল যাবো, আর বসে পড়ে এখানেই। মানে ওইগুলো সব পরিষ্কার করতে হবে, ঠিক আছে বেটা? ঝাল ফাল সব ঠিক আছে? চলো, আর এখানে একটু থাকলো, হয়ে যাবে। যাই হোক, খাক ও, ততক্ষণ ও খাক। আমিও পড়লাম খাবার নিয়ে, বসে পড়লাম আর কি, ওই হলো আর কি, খাবার নিয়ে বসে পড়লাম আমিও। এই যে আর তোমাদের দেখার রুটি, আমার ডিম, পেঁয়াজের এটা,
ক্যামেরাটা ঠিক ধরা হচ্ছে না, দারুণ লাগছে খেতে। আজকে ঠান্ডাটা একটু কম আছে জানো তো, ছেলে খেয়ে নিল, ব্যাস আমিও খেয়ে নিচ্ছি। আমিও খাওয়াটা মিটিয়ে নিই তাহলে ভালো করে, ঠিক আছে? সঙ্গে থাকো। রাতে খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, ব্লগিংটা তো আর করিনি, ঘুমিয়ে গেছিলাম। মাথাটা ভীষণ ব্যথা করছিল গো, রোদ উঠেছে আজকে, অল্প অল্প রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে। দিয়ে এই উঠলাম আজকে 10টার সময়, খুব দেরি করে উঠেছি, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। তো এখন একটু চা বিস্কুট খাচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি। দেখি এবার স্নান করে পুজোটা করে নেবো, আর রোদে যাবো একটু, দেখি বসবো 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 বলে জানো তো আর হয়ে ওঠে না। তারপরে দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে নিই, চলো মাছটা বার করে নিই ফ্রিজ থেকে। এত মাথা ব্যথা করছিল আমি একদম উঠতেই পারিনি, সত্যি ভালো লাগছিল না। ঠান্ডাটা কমেছে অনেকটাই, কিন্তু চলো ফ্রিজটা আমি বন্ধ করেছি। মাছটা, এই যে মাছ, এই দেখো, এই মাছের এখন কখন যে ইয়ে হবে, ঠিক আছে আর বেশি কিছু করবো না, ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছি মাছের ঝোল করবো। আরে বাবা, একদম মাছটা বড় হয়ে গেছে গো, এই দেখো পুরো মাছটা একদম বরফ হয়ে গেছে। আচ্ছা থাক এখানে আপাতত থাক। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, হোক ভাতটা। উঠেছি 10টায়, তাই একটু চা খাচ্ছি আদা দিয়ে। আদা দিয়ে একটু চা খেয়ে নিই, তারপরে ক্যামেরাটা ধরতে আমার খুব অসুবিধা হয় জানো তো, বুঝতে পারি না, একদম বুঝতে পারি না। দিয়ে চাটা খেয়ে নিই। ঘর ফর এমনি গোছানো আছে, একটা কাজ করে চলে গেছে, আমি পুজোটা করে নিই। চলো চাটা খাই আগে। সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে, দেরি করে ঘুম থেকে উঠলাম দুপুরবেলা। আজকে দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। ঠান্ডা তো কম আছে, তাও আমার ঠান্ডা লাগছে, তো অনেক দেরি করে উঠলাম গো। 7টা বেজে গেছে আজকে, বেজে দেখছি আমার ছেলে তো সন্ধেও দেয়নি কিছুই না, ওই যে কী যে কাজকর্ম করছে নিজেরাই, দেখো এটা কী যে বানাচ্ছে কে জানে, ওর মন হয় ওই সব করে, ওরে এখন এই সমস্ত এই কাজ চলছে। আমি দেখি একটু চা খাই, সন্ধে দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে ভালো করে চা খাই, একটু চা বানিয়ে খেয়ে নিই আদা দিয়ে ভালো করে। আর বলো না, ওর কাজকর্ম দেখলে তো। তো চলো চাটা খাই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ভীষণ ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, সত্যি বলছি ঘুমিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া করার পর দেখলে মাছের ঝোল ভাত করেছিলাম আর একটু একটু তরকারি ছিল, ব্যাস সারাদিনে আজকে এই অবধি, আজকে এই অবধি থাকুক। চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। একটু পাশে থেকো, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো। আর কিভাবে কি না করব একটু তোমরা কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।